হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক আর চিংড়ি মাছের পুর ভরা পুঁই শাকের বড়া। তার জন্য কচুর শাকগুলিকে আমি এই যে ছোটো ছোটো করে ছুলে ছুলে কেটে নিচ্ছি। আর তোমাদের বলে রাখি, এই কচুর শাকগুলি কিন্তু আমার বাড়ির বাগানের ওখানেই আমি ওগুলো তুলে তারপরে ছোট ছোট করে টুকরো করে কেটে তারপর এখানে নিয়ে এসেছি। পেপারে মুড়ে নিয়ে এসেছি। তারপর এগুলিকে আজকে রান্না করছি। তো প্রথমে এগুলিকে নুন দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, আর এটা খুবই নরম। খুব বেশি সেদ্ধ করতে লাগে না, একটু নুন দিয়ে সামান্য চাপা দিয়ে দিলে 5 মিনিটে এটা সেদ্ধ হয়ে যায়। তারপরে এটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, চিপে চিপে জলটাকে বার করে নিতে হবে। আর এটা হচ্ছে দুধ কচু। এটা আমার বাড়ির জিনিস, তো বাড়ির জিনিস রান্না করার একটা আলাদা ভালো লাগা থাকে। আর আগে আমি এটা বাড়িতে মাঝে মাঝে বানাতাম, কিন্তু যেহেতু আমি এখন বাড়িতে থাকি না, অন্য জায়গায় থাকি, তো সে মেয়ের এখানে থাকি, তো সেই জন্য আর বানানো হয় না এটা। তো তার জন্য প্রথমে আমি এই যে কাতলা মাছের মাথাগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে। তারপরে এগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু বেশি তেল লাগবে, কারণ কি মাছের মাথা বলো মাছ বলো, খুব কম তেলে কিন্তু এগুলো ভাজা যায় না। এগুলি লাল লাল করে তেল একটু বেশি দিয়েই কিন্তু এগুলো ভাজতে হবে। আর এই যে লাল লাল করে এগুলোকে ভেজে তুলতে হবে। যত কড়া করে ভাজবে তত তরকারির টেস্টটা ভালো হবে। যে এগুলো হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি শিলপাটায় পেঁয়াজ আদা রসুন এগুলো বেটে নিচ্ছি। আর আমার এখানে আগে শিলপাটা ছিল না, মা আমাকে এটা এনে দিয়েছে, আমার মা। তো আর শিলপাটায় যে কোনো বাটা মশলা দিয়ে রান্না করলে না টেস্ট কিন্তু অনেক বেশি হয়। মিক্সিতে ওই যে পুরো মিহি করে বাটা, ওটার টেস্ট অতটা ভালো হয় না। এটাতে বেশ একটু মিডিয়াম বাটাটা হবে, খুব বেশি আমি মিহিটা করি না। ওই রান্নাটা, যে কোনো রান্না ওইভাবে ওই শিলপাটায় মশলায় রান্না করলে না টেস্ট অনেক বাড়ে। সেটা আমি দেখছি। আর দেখেছি একই রান্না আমি যখন করি তখন অতটা ভালো হয় না, আর মায়ের ওখানে অতটা টেস্ট লাগে। তো তারপর আমি এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর নুনটা এখানে আমি দিচ্ছি না। কচু শাকটা সেদ্ধ হতে দেওয়ার সময় আমি নুন দিয়েছি, সেই জন্য নুনটা পরে টেস্ট করে দেখে তারপর দিতে হবে। আর তারপর যে মশলাটা আমি করছিলাম শিলে, সেই মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো ছোটো চামচের 1 চামচ চিনি না দিলে কিন্তু টেস্টটা ঠিক আসবে না। আর তারপর আমি যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দেবো। আর হাতে করে দিচ্ছি, কারণ কি জলটা যেটা আছে না সেটা দেওয়া যাবে না। এটা একটু ছেঁকে ছেঁকে নিয়ে তারপর দিতে হবে। আর জলটা আমি এমনিতে ছেঁকে রেখেছি, কিন্তু তাও একটু জল যেন বেরিয়েছে আবার। তো তারপরে এই যে মশলার সাথে কচু শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়, নিরামিষেও এটা খেতে অসাধারণ হয়। আমি এটা সর্ষে বাটা দিয়েও করি, তো ছোলা দিয়ে করি, আর চিংড়ি মাছ দিয়েও হয়, অনেক কিছু দিয়েই হয়। তো কচুর শাকটা এখানে তো পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় কি না আমি জানি না। তো তারপরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ জল একটু না দিলে মাছের মাথাগুলো এর সঙ্গে
মিশবে না। হ্যাঁ, খুব বেশি জল দিতে লাগবে না, যেহেতু সব কিছু রান্নায় করা সেদ্ধ হয়ে গেছে, সব কিছু রান্না হয়েই আছে। তো মাছের মাথাগুলি দিয়ে তারপরে একটু ভালো করে মাছের মাথাগুলিকে ভেঙে ভেঙে দিতে হবে, আর যাতে মাছের মাথাটা একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে। আর এমনিতে কচুর শাক সবাই ইলিশ মাছের মাথা দিয়ে বানায়, কিন্তু ইলিশ মাছের মাথাটা তো সবসময় পাওয়া সম্ভব নয়, সেই জন্য আমি এটা কাতলা মাছের মাথা দিয়েই বানাই। আর তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো সস, আর তোমরা টমেটোও দিতে পারো। টমেটোটা দিলে ওই মশলাটা কষানোর সময় দিতে হবে, আর আমি টমেটো সসটাই দিই কচুর শাকে। দিলে এটা যেমন কালারটা সুন্দর হয়, সেরকম টেস্টটাও খুব ভালো হয়। হ্যাঁ, তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে গেল কচু শাক। তো কচু শাক এমনিতে নরম, এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না। এমনি ভাজা, যদি কচু শাকটা ভাজাও করা হয় না, সেটাও খুব কম সময়েই হয়ে যায়। তো এইভাবে মাছের মাথাগুলিকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে কচু শাকের সঙ্গে ওগুলো ভালো করে মিশে যায়। তারপর সবশেষে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে চাপা দিয়ে দিলাম আর গ্যাস অফ করে দিলাম। ব্যাস, তাহলেই হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে কচুর শাক। অসাধারণ রেসিপি এটা, খেতেও যেরকম অসাধারণ হয়, আর রেসিপিটা তোমাদের ভালো লাগবে আশা করছি। তোমরা এটা বানিয়ে বাড়িতে দেখো। হ্যাঁ, দেখবে এটা খুবই ভালো খেতে হয়। আর তারপরে আমি এখানে সর্ষেটা বেটে নিচ্ছি, কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো দুটো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে বেটে নিচ্ছি। আর শিলে বাটলে কি হয়, কতটা জল কি এটা কিন্তু সব মানে ঠিকভাবে বোঝা যায়। আর মিক্সিতে কি হয়, অনেক সময় সর্ষে বাটাতে জল বেশি হয়ে যায়। হ্যাঁ, এইসব হয়। তো আর বেটে নিয়েছি আমি দুটো ছোটো ছোটো পেঁয়াজ। হ্যাঁ, তো পেঁয়াজ বাটা আর সর্ষে বাটাটা দিয়ে আর নুন আর হলুদ দিয়ে আমি ওই চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে রাখছি। আর এর মধ্যে আমি সর্ষের তেল আর দিচ্ছি না, কারণ এটা তো পাতুরি হবে না, এটা বড়া হবে। হ্যাঁ, সেই জন্য। তো তারপরে যে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব, তার জন্য নুন হলুদ গুঁড়ো দিয়ে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে ব্যাপারটা হয় আর কি। আর তারপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে আর ব্যাটারটা জল দিয়ে বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা সেরকমই বানাতে হবে, খুব বেশি মোটা কিন্তু বেসনের ব্যাটারটা বানানো যাবে না। হ্যাঁ, তো এইভাবে পুঁই পাতা 2-3টে নিয়েছি একসাথে। হ্যাঁ, নিয়ে তারপরে 2-3টে যেরকম হোক চিংড়ি মাছ দিয়ে তারপরে পাতাটাকে মুড়ে দিচ্ছি, বা যেভাবে খুশি তোমরা মুড়তে পারো। তোমরা লম্বা করেও করতে পারো, মোটামুটি বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। হ্যাঁ, আর পুঁই পাতাটাও কিন্তু আমার বাগানেরই। ওটাও আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এবারে বাড়ির জিনিস বুঝতেই পারছো, রান্না করার একটা আলাদা মজাই আছে। কিনে তো সব দিনই করি, কিন্তু বাড়ির থেকে নিয়ে আসা জিনিসের একটা আলাদা ভালো লাগা আছে। হ্যাঁ, আনন্দ আছে একটা। এবারে বেসনে চুবিয়ে চুবিয়ে তারপরে এগুলিকে, বেসনটাকে একটু ভালো করে ঝেড়ে নিতে হবে, খুব বেশি বেসন যেন গায়ে লেগে না থাকে। হ্যাঁ, এটা যেন পাতলাভাবে মানে পুঁই পাতার উপরে বেসনটা থাকে, তাহলে টেস্টটা ভালো হয়। হ্যাঁ, এইভাবে আমি সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু কম আছে এগুলি ভাজতে হবে, কারণ ভেতরে যে চিংড়ি মাছের পুরটা আছে, চিংড়ি মাছটাও যাতে ওই ভাপে সেদ্ধ হয়ে যায়। আর এটা আমি চাপা দেবো না, এটা ওই তেল, যেহেতু তেলে এটা ভাজা হচ্ছে বেশি তেলে, সেই জন্য এটা ওই আস্তে আস্তে ভাজা হবে। আর ভেতরে যে চিংড়ি মাছটা দেওয়া আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে একটু সময় করে ভাজতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এটা কিন্তু হবে না। হ্যাঁ, লাল লাল করে একবারেরগুলো হলে আর একবারেরগুলো দিয়ে দেবো আমি। আর ভীষণই মুচমুচে হয়, যেহেতু পুঁই পাতা
পুঁই পাতার তো একটা আলাদা টেস্ট আছে, পুঁই পাতার তো পাতুরিও এটা বানানো যায়। হ্যাঁ, পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরিও বানানো যায়। তো বেসনটা দিয়েছি, বাইন্ডিংটাও হবে আর উপরে একটা মুচমুচে ভাবটা থাকবে আর কি। তাহলে এটা হলো চিংড়ি মাছের পুর ভরা পুঁই পাতার বড়া। এই যে হয়ে গেছে। আর খেতে অসাধারণ হয়। চিংড়ি মাছটা এখানে ভাজা হচ্ছে না, এখানে চিংড়ি মাছটা ভাপানো হচ্ছে, যেহেতু ভেতরে চিংড়ি মাছ আর সর্ষে বাটাটা আছে। অসাধারণ খেতে হয়। হ্যাঁ, আর গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। হ্যাঁ, ভাত আর ডালের সাথে এটা খেলে আর কিছুই লাগবে না। তো আমার এই কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক আর চিংড়ি মাছের পুর ভরা পুঁই শাকের বড়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, আর তোমরাও বাড়িতে এটা বানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।